আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফ ভাই সাউন্ড কি ক্লিয়ার আছে? আশা করছি ক্লিয়ার আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের ক্লাস মাদ নিয়ে। প্রথমেই জেনে নেই মাদ কি। মাদ শব্দের অর্থ দীর্ঘ করা এবং শ্বাস না ছেড়ে এক শ্বাসে যতটুকু পরিমাণে আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে মাদ। ঠিক আছে, দীর্ঘ করে পড়া। শ্বাস না ছেড়ে আমরা যতটুকু পরিমাণ দীর্ঘ করতে পারি, দীর্ঘ করে পড়ি সেটাই হচ্ছে মাদ বা টেনে পড়া। মাদের হরফ তিনটি, যথা আলিফ ওয়াও ইয়া, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, জেরের পরে যজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের পরে যজমওয়ালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, যেমন বা আলিফ জবর বা, তা ইয়া জের তি, কাফ ওয়াও পেশ কু। মাদের হরকত তিনটি, যথা খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। মাদ মোট 10 প্রকার, এগুলিকে 3 ভাবে পড়তে হয়। মাদ মোট 10 প্রকার, 3 ভাবে করতে হয়। ঠিক আছে, এখন প্রথম প্রকার হচ্ছে এক আলিফ মাদ, 3 আলিফ মাদ আর 4 আলিফ মাদ। এক আলিফ মাদ 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। আমরা প্রথমে আসি এক আলিফ মাদের বিষয়ে। এক আলিফ মাদ 3 প্রকার: মাদ্দে তবাই বা মাদ্দে আসলি, মাদ্দে বদল, মাদ্দে লিন। আমরা প্রথমে জানবো মাদ্দে তবাই বা মাদ্দে আসলি কি। মাদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বা মাদ্দে আসলি বলে। মাদ্দে আসলি কোথায় হয়? এই তো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকিলে মাদ্দে আসলি বা মাদ্দে তবাই হয়, অর্থাৎ এই সকল স্থানে এক আলিফ টেনে পড়তে হয়। অথবা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। এই দুইটা জায়গায় হচ্ছে এক আলিফ টানার জায়গা। ঠিক আছে, এটাকে বলে মাদ্দে তবাই বা মাদ্দে আসলি। এরপরে মাদ্দে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। আ, ই, উ। ঠিক আছে, অথবা এখানে যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকে তবুও এক আলিফ করে টেনে পড়তে হবে। এরপরে এক আলিফের আরেকটা মাদ রয়েছে, সেটা হচ্ছে লিন, মাদ্দে লিন। লিনের হরফ 2টি, ওয়াও আর ইয়া। এখন ওয়াও আর ইয়া, আলিফ ওয়াও ইয়া আমরা জানি যে মদের হরফ। এখন আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও যদি হয় তাহলে আমরা এক আলিফ করে টেনে পড়ি, সেটাকে মাদ্দে আসলি বলে। এখন ওয়াও আর ইয়া আবার এখানে চলে আসলো লিনের হরফ, তাহলে কিভাবে পড়বো? জবরের বাম পাশে যদি যজমলা ওয়াও বা ইয়া হয় তাহলে সেটাকে লিনের হরফ বলে। জবরের বাম পাশে যজমলা ওয়াও বা ইয়া যদি হয় তাহলে লিনের হরফ হয়, যেমন সই, বাই, খও, নাও। এখানে এগুলো আমরা শব্দ মানে শব্দ ছাড়া উদাহরণ দেখিয়েছি শুধু, কিন্তু সূরা কুরাইশের মধ্যে রয়েছে লিনের এই ব্যবহারগুলো। সয়িফ, খয়িফ, ঠিক আছে, খৌফ, এই জায়গাগুলো লিনের জায়গা, লিনের হরফ। হ্যাঁ, লিনের হরফের পরে হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন এক আলিফ টানিয়া পড়তে হয়। এই দেখুন, সয়িফ, বাইত, খৌফ, নাওম চলে আসছে। এই হচ্ছে মাদ্দে লিন। বিশেষ করে এই জায়গাটা বেশি স্পষ্ট,
আরো অনেক জায়গায় রয়েছে, এটা স্পষ্ট হলে বাকিগুলোও ধরা যাবে ইনশাল্লাহ। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও এবং ইয়া হইলে মাদ্দে লিন হয়, সেটা এক আলিফ টেনে পড়তে হয়। তিন আলিফ মাদ দুই প্রকার। আমাদের এক আলিফ মাদের বিষয়গুলো চলে গেল, এবার তিন আলিফ মাদের জায়গায় আসি। তিন আলিফ মাদ হচ্ছে দুই জায়গায়, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, মাদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। যেমন আল আলামিন, এই শব্দটাতে মূলত দেখুন মিম ইয়াজের মি, এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, তো এখানে একালিফ হওয়ার কথা, তাই না? কিন্তু এটা তো কি হচ্ছে আমাদের বাক্যের শেষে, অর্থাৎ ওয়াকফ করছি অর্থাৎ থামছি যেখানে, সেইখানে হচ্ছে এই মাদ্দে আসলিটা পড়েছে। তো এইরকম যদি হয় তাহলে এই এক আলিফ মাদটাকে তিন আলিফ টানিয়া পড়তে হয়, আর এই তিন আলিফ টেনে পড়ার নাম হলো মাদ্দে আরজি। আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইখানে তিন আলিফ, এক আলিফ মাদকে তিন আলিফ টানছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, সেখানে দেখুন দিন শব্দটি রয়েছে। তা'লামুন, ইয়ারজিউন, এই হচ্ছে মাদ্দে আরজির উদাহরণ। এরপরে মাদ্দে মুনফাসিল, একেবারে সহজ সাধ্য জিনিস এইটা। আমরা আল কোরআনে চিকন একটা চিহ্ন দেওয়া থাকে, সেটা হয় মুনফাসিল, ঠিক আছে? তো ওইটা দেখে আমরা তিন আলিফ টেনে নেই, কিন্তু মাদের হরফের উপরে চিকন চিহ্ন আছে। এখন এই চিকন চিহ্ন তিন আলিফ টানিয়া পড়তে হয়, এটা হলো সহজ একটা বিষয়, কিন্তু আমাদের যেটা বিষয় এখানে সেটা হলো যে আমাদের যে জিনিসটা মনে রাখার বিষয় সেটা হলো যে মাদ্দে আসলির পরে যদি লম্বা হামজা হয়, এই যে খালি আলিফ থাকে, এটাকে বলে লম্বা হামজা। আমাদের আরবি নিয়ম কানুন শিখাতে গিয়ে পণ্ডিতরা আমাদের বলছেন যে আলিফটাকে তারা লম্বা হামজা বলছেন, আর যেটা হামজা আমরা পড়ি সেটাকে বলছে গোল হামজা। তো এই লম্বা হামজা অর্থাৎ খালি আলিফ পাশাপাশি দুইটা মাদ যখন হবে তখন কিন্তু মাদ্দে মুনফাসিল এবং আরো কিছু মাদ হবে, তখন দীর্ঘ করে পড়ার একটা বিষয় চলে আসে। তো এইখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে লাম আলিফ, দেখুন লাম জবর লা আর খালি আলিফ রয়েছে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদ, এরপরে একটা আলিফ রয়েছে এখানে, তার কারণে টেনে পড়তে হবে তিন আলিফ মাদে মুনফাসিল। তারপরে লা আ'বুদু, লা আনতুম, অর্থাৎ এইখানে হলো বিষয়টা হলো যে এক আলিফ মাদের পরে, মাদে আসলির পরে খালি আলিফ, এটা থাকলেই তিন আলিফ টেনে পড়তে হবে। এই হচ্ছে আমাদের মাদ্দে মুনফাসিল। এরপরে আমরা চলে আসলাম চার আলিফ মাদের বিষয়ে। কোথায় কোথায় চার আলিফ টানবো? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল। একেবারে লাজিমের এই মুখাফফাফ আর মুসাক্কাল, মুখাফফাফ আর মুসাক্কালের ভিড়ে একটা হিজিবিজি অবস্থা লাগে, তবে আমি আপনাদেরকে খুব সহজ করে এটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানিয়া পড়তে হয়। তো এই যে, এবং তার বামে হামজা, ঠিক আছে? এই দেখুন, যা উলাইকা, এই এখানে যে যা, জিম জবর যা, এখানে একটা আলিফ, তাহলে মাদের হরফ এটা হলো। তারপর দেখুন গোল হামজা,
উলাইকা, এখানে খাড়া জবর আছে অর্থাৎ মাদ্দে আসলি বা তবাই, তারপরেই হলো গোল হামজা, এখানে এই জন্য 4 আলিফ টানতে হবে। শীতাই, আশিতাই, সীতা, তা, তা জবর তা, এখানে খালি আলিফ অর্থাৎ মাদ্দে আসলি বা তবাই হলো, তার পরে কি রয়েছে গোল হামজা, এই কারণে এখানে 4 আলিফ টানা, একে বলে মাদ্দে মুত্তাসিল। ইয়াসিন, খাড়া জবর রয়েছে। ইয়া, আচ্ছা এখানের পরের শব্দটা আসে নাই, যার কারণে মূলত সিনুন, ইয়াসিনুন। আচ্ছা, এটাকে আমরা বাদ দিচ্ছি, হ্যাঁ, ইয়াসিন শব্দটাকে বাদ দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। তবে এখানেও হলো মাদ রয়েছে 4 আলিফ। আমরা এখানে ইয়াসিন শব্দটা বাদ দিব, আর এই যে 4 আলিফ মাদের উদাহরণগুলো যা, উলাইকা, আশিতাই শব্দগুলোতে স্পষ্ট রয়েছে। মূলত মাদ্দে আসলির পরে গোল হামজা আসবে, ঠিক আছে। আর আল কোরআনে আমাদের এরকম চিহ্ন দেওয়া থাকে যেখানে আমরা টেনে, যেটা দেখলে আমরা টানি, আসলে আমাদের মূল জিনিস হলো মাদ্দে আসলির পরে গোল হামজা আসা। এটা হলো মাদ্দে মুত্তাসিলের উদাহরণ। তো শুক্রিয়া, সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হয়ে এতক্ষণ ক্লাস করার জন্য। তো কেউ কেউ প্রবলেমে আছেন, যার কারণে আমাকে আজকে ক্লাস শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়ে, প্রত্যেকের মুশকিল আসান চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।